নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাতলা মাছের ঝাল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই কাতলা মাছের ঝাল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারেন। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে টমেটো কুচিটাকে একটু ভেজে নেব। এই দেখুন, টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। টমেটো কুচিটা নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেব সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 বড় চামচ পোস্ত, 1 ছোট চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে আর পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। এই দেখুন, টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 ছোট চামচ কাঁচা সর্ষের তেল। আর আপনারা যারা মাছের মধ্যে চিনি খেতে পছন্দ করেন আপনারা এই সময় চিনি ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি কাতলা মাছের ঝাল। আপনারা এইভাবে কাতলা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল।